জনাব তারেক রহমানের মানে উনি যেদিন আসলেন দেশে এরপর থেকে ওনার পুরো নিরাপত্তা বলে ওটা দেখেন, তাহলে তো আপনি পক্ষ এবং বিপক্ষ বুঝে যাবেন। জাতীয় পার্টি প্রকাশ্যভাবে পুরো ফ্যাসিবাদী সময়ে ফ্যাসিবাদীর যত অপরাধ আছে প্রত্যেকটা অপরাধের দোষর হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির চেয়ারম্যান রংপুর ৩ আসনে প্রার্থী জিএম কাদের তিনি বলছেন যে জামায়াত ইসলামী এনসিপি মিলে সরকার গঠন হয়েছে, এখন তাদের অধীনে নির্বাচন হচ্ছে, বর্তমান সরকার জামাত ও এনসিপির সঙ্গে মিলে নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণ করছে, এতে করে নির্বাচনের নিরপেক্ষ যে রূপ থাকার কথা সে নিরপেক্ষতা হারিয়ে যাচ্ছে। গত ৩ দিন হলো মোটামুটি নির্বাচনী প্রচার প্রচারণা চলছে, আসলেই কি আপনারা সকলে মিলে নিরপেক্ষ রূপ সৃষ্টি বাধা দানকারী হিসেবে আবির্ভূত হয়েছেন? প্রথমত হচ্ছে যে ওনার কথার কি বলে রেসপন্স করা, এটা আসলে খুব কি বলে যে মানে আমাদের জন্য একটু বিরক্তিকর। উনি বিরক্তিকর এবং খুব অপমানজনক, অবমাননাকর। উনি ফ্যাসিস্টের দোসর। পুরো ফ্যাসিবাদকে যারা প্রথমত এবং প্রধানত বৈধতা দিয়েছে সেটা হচ্ছে জাতীয় পার্টি এবং জিএম কাদের নিজে। জিএম কাদের নিজে ২৪-এর নির্বাচনের আগে দিল্লি থেকে ফিরে এয়ারপোর্টে বলেছে যে দিল্লির সাথে আমার কী আলোচনা হয়েছে এটা আমি বলতে পারবো না, এবং উনি পরিষ্কারভাবে ওনার দলকে এবং নিজেকে উনি ইন্ডিয়ার এজেন্ট হিসেবে বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করেছে, প্রতিষ্ঠা করেছে। তো ওনার কথা রেসপন্স দেয়, ওনাকে আমি আসলে বাংলাদেশের ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের মধ্যে কোনো অন্যকে এবং ওনার দলকে কোনো মনে করি না, কম্পোনেন্টই মনে করি না। এরপরও তথাকথিত যে নিরাপত্তার কথা, এই নিরপেক্ষতার কথা বলা হয়, এই সরকার তো মোটেই নিরপেক্ষ নয়। এই সরকার হচ্ছে সংস্কারের পক্ষে, এই সরকার গণঅভ্যুত্থানের পক্ষে। নিরপেক্ষতার যে আইডিয়া দেওয়া হয় সেটা এই সরকারের জন্য প্রযোজ্য নয়। সে তো নির্বাচন করার জন্য আসে নাই, তো সে তো নির্বাচনকারী সরকার। ভোট একটা অনুষ্ঠিত করতে গেলে একটা লেভেল প্লেইং ফিল্ড যদি নিশ্চিত করতে হয়, সেক্ষেত্রে কি তাহলে সরকার একই সাথে যে সকল দল মানে আপনার সংস্কারের পক্ষে তাদের পক্ষ হয়ে মাঠে নামতে পারে? না, উনি খুব পরিষ্কার। উনি না, সংস্কারের আলাপটা আমি পরে আছি। উনি যে নিরপেক্ষতার কথা বলছেন না, যে ধরেন জামায়াতকে কিংবা বিএনপিকে এনসিপিকে সাপোর্ট দিচ্ছে কিংবা এনসিপির পক্ষের সরকার, আপনি জনাব তারেক রহমানের মানে উনি যেদিন আসলেন দেশে এরপর থেকে ওনার পুরো নিরাপত্তা বলে ওটা দেখেন, তাহলে তো আপনি পক্ষ এবং বিপক্ষ বুঝে যাবেন। পক্ষ এবং নিরপেক্ষতা বোঝার জন্য তো অন্য কিছু দরকার নেই। উনি কোন স্ট্যাটাসে এই প্রোটোকল পাচ্ছেন? ওনার তো ধরেন উনি কোনো সাবেক প্রধানমন্ত্রীও নন, উনি এমপিও ছিলেন না, মন্ত্রীও ছিলেন না। ওনার স্ট্যাটাস কি? ইভেন ছিলেন না, জামাতের আমিরও ছিলেন না, কিন্তু এনসিপির আহ্বায়ক তো অন্তত উনি সাবেক মন্ত্রী, মানে মন্ত্রী পদমর্যাদার স্ট্যাটাস উনি ছিলেন। উনি কি ওই প্রোটোকল উনি পাচ্ছেন? তাহলে ব্যাপারটা তো আপনি পক্ষ বিপক্ষ এইভাবে দেখা যায়। এটা আসলে উনি যেটা বলছেন, আমি কিন্তু ওনাকে কি স্ট্যাটাসে নিরাপত্তা দেওয়া হচ্ছে সেটা নিয়ে আমি প্রশ্ন তুলছি না। আমি বলছি যে উনি যে কথাটা বললেন, উনি আসলে এটা বলে আমার কাছে মনে হয়েছে যে বিএনপির কাছ থেকে কিছুটা আনুকূল্য পেতে চায়। এটা ১ নাম্বার। ২ নাম্বার পয়েন্ট হচ্ছে উনি ভেতরে ভেতরে উনি একটা স্যাবোটাজ করতে চায়। কি স্যাবোটাজ? আমি যেটা বুঝি, বিএনপির লোকদের এই ব্যাপারে সতর্ক থাকা উচিত যে উনি বিএনপিকে অ্যাটাক করছে না, জামাত এবং এনসিপিকে যেহেতু অ্যাটাক করছে, তাহলে মানুষ ধরে নেবে যে সহজে ওনার বোধহয় তাহলে বিএনপির সাথে একটা আতাত হয়েছে। তাহলে এবং এইটা দিয়ে খুব সহজ ক্যালকুলেশন করে ফেলা সম্ভব, ও বিএনপির তাহলে বোধহয় দিল্লির সাথে একটা আতাত হয়েছে। বিএনপির এই ব্যাপারে ক্লারিফিকেশন দেওয়া দরকার যে জাতীয় পার্টি প্রশ্নে তাদের অবস্থান কি। মানে আমি বাংলাদেশের সবাইকেই, মানে আপনি দিল্লির সাথে আতাতের কথা বলছিলেন, তো আমি কিছুদিন আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের তিনি একটি প্রশ্নের উত্তরে বলছেন যে বাংলাদেশের জামায়াত ইসলামীর সঙ্গেও তাদের কথাবার্তা হচ্ছে, আলাপ আলোচনা চলছে। এটা সম্পর্কে কি এনসিপি ওয়াকিবহাল? সেটা জেনেও এনসিপিও কি এই আলাপ আলোচনার একটা অংশ? সবার সাথে সবার কথাবার্তা হচ্ছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে জিএম কাদের যখন আলাপ আলোচনা করে, জিএম কাদের প্রকাশ্য করেছেন, জিএম কাদের প্রকাশ্য এসে বলেছেন উনি কি আলাপ হয়েছে উনি বলতে পারবেন না। নাম্বার 1, 2014 নির্বাচনের সময় আপনি মনে রাখেন 2014-তে তখনকার পররাষ্ট্রমন্ত্রী এসে ভারতের এখন কি আলাপ চলছে এনসিপি জানে? আমি সেই জানার কথা বলছি না, রেগুলার রুটিন আলাপ এটা চলছে। কিন্তু ঘটনা হচ্ছে আপনি যখন আলাপটাকে প্রকাশ করবেন না এবং আবার বলবেন যে এটা বলা যাবে না, ঠিক আছে, এটার মধ্য দিয়ে জাতীয় পার্টিকে অন্য কারোর সাথে তুলনা করা, এটা যে কোনো দলের জন্য যে কোনো দলের জন্য অপমান, যে কোনো দলের জন্য বলা যাবে না। না না না, জাতীয় পার্টি রয়টার্সে যখন এই খবর বের হলো যে ভারতের ডিপ্লোম্যাটদের সাথে জামাত ইসলামীর আলাপ আলোচনা চলছে, তখন তিনি বলেছিলেন যে ডিপ্লোম্যাটরা অনুরোধ করাতে তারা এখন পর্যন্ত এই আলাপ আলোচনার কথা বলেন। এটা নিয়ে আমি আলাদা প্রশ্ন করব, এটা নিয়ে আমি আলাদা উত্তর দিব, এটা নিয়ে আমি সমালোচনা করি, সেটা সমস্যা না। কিন্তু ঘটনা হচ্ছে যে জাতীয় পার্টিকে যখন আপনি আরেকটা দলের সাথে এক করে ফেলেন, একই
তুলনা করেন, তখন ওই দলটাকে ছোট করা হয়, যে দলই ঠিক হোক আছে, সেটা। কেন? okay. জাতীয় পার্টি প্রকাশ্যভাবে পুরো ফ্যাসিবাদী সময়ে ফ্যাসিবাদীর যত অপরাধ আছে প্রত্যেকটা অপরাধের দোষর হচ্ছে জাতীয় পার্টি। তো জাতীয় পার্টির সাথে এই আলোচনা হবে। হ্যাঁ, আপনি বিএনপি এবং জামাতকে তুলনা করে বলেন, তারা প্রত্যেকেই বিভিন্ন চ্যানেলে কূটনীতিকদের সাথে আলাপ করতেছে, এই আলাপ করতেছে। জামাতের বিরুদ্ধে রয়টার্সে ওয়াশিংটন পোস্টে আলাপ এসছে, জামাতও আমেরিকার সাথে সম্পর্ক মেনটেন করতেছে। এই সম্পর্ক কি তারা শান্তি কি বলে যে গাজাতে শান্তি বাহিনীতে পাঠানোর কোনো আলাপ করেছে কিনা, এটা জামাত এসে পরিষ্কার বলা উচিত। বিএনপি যদি এই আপনারা তো ধরনের এখন একটা নির্বাচনী জোটে আছেন নির্বাচনী জামাতের জোটে সাথে, আছে, মানে তার সকল অপকর্মের দায়িত্ব আমরা নিচ্ছি না। আপনারা এই ক্লারিফিকেশন আপনি যদি দিয়েছেন কেউ অপকর্ম করে, জামাতের সকল কাছে এই অপকর্মের দায়িত্ব ক্লারিফিকেশন এনসিপি চাই। আমরা অবশ্যই, আমি বলছি, এবং অবশ্যই আমরা এই ক্লারিফিকেশন চাইবো। তো এটা মাত্র এসছে, সবাই এখন নির্বাচন নিয়ে ব্যস্ততার মধ্যে আছে, এই ক্লারিফিকেশন অবশ্যই চাইবো। যদি জোটে থেকে কেউ বাংলাদেশ বিরোধী, এই আধিপত্যবাদ মানে তো শুধু দিল্লির আধিপত্যবাদ না, যে কোনো সাম্রাজ্যবাদী তৎপরতা যারা করে, আমেরিকা কি করছে সারা পৃথিবীতে এটা সবাই জানে, এদের সাথে কোনো ধরনের আতাত করে কেউ যদি কিছু করতে চায়, সেটা যেই হোক, তার বিরুদ্ধে আমার দল ইভেন যদি করে, আমি ব্যক্তি হিসেবে তার বিরুদ্ধে দাঁড়াবো।